তোমাদের আগের দিন হয়েছিল 102 পর্যন্ত, তাই তো? 102 পর্যন্ত হয়েছিল। এখন আমরা 102 এর পরের গুলো দেখবো। এগুলো একটু এলোমেলো ভাবে সাজানো আছে, পরপর সিরিয়াল হয়তো মিলবে না, ঠিক আছে? যেটা যেটা হয়ে যাচ্ছে তোমরা বইতে একটু দাগিয়ে ফেলবে। চলো, 112 দাগের অঙ্কটা প্রথমে এসছে। দেখো, এখানে বলছে যে y ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু লগ অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স হলে প্রমাণ করো। এটা মানে প্রমাণ না, মানে এটার মান কত হবে। অ্যাকচুয়ালি এইগুলো এমসিকিউ যখন ছিল না এর আগে, তখন প্রমাণ করো এটা ইকুয়াল টু কিছু একটা থাকতো এই অপশনের মধ্যে থেকে, যেটা রাইট অ্যান্সার সেটা এখানে থাকবে, থেকে প্রমাণ করো, এরকম এরকম আসতো। এগুলো এগুলো অ্যাকচুয়ালি বড় প্রশ্নে আসতো। 4 নম্বরের প্রশ্নে এগুলো দেওয়া হতো, 4 অথবা 3-এ আসতো, ঠিক আছে? এবার এগুলো এমসিকিউ তে চলে এসছে, তার মানে আমরা কি করব, খুব ঝাড়াঝাট করে ডেরিভেটিভ করব। আগে যেমন লিখতে হতো উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, এইগুলোকেই আমরা একটু ছোট করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা ডেরিভেটিভ করবো সরাসরি, তাই আমি আর ফর্মালিটি লাইনগুলো লিখছি না। না লিখে আমরা সরাসরি কি করব, ডেরিভেটিভ করব, ঠিক আছে? চলো ডেরিভেটিভ করো। তাহলে ডেরিভেটিভ যদি করি, তাহলে এইটা ইউ, এটা ভি, দুটো আলাদা অপেক্ষক ধরতে হবে, ঠিক আছে? ওয়াই কে আমরা একটা ফাংশন ধরবো, আর রুট ওভার এটাকে আর একটা ফাংশন ধরবো, ঠিক আছে, এই বাম পক্ষে। তাহলে ওয়াই কে প্রথমে আমরা স্থির রাখছি, রুট ওভার এর ডেরিভেটিভ রুট ওভার সামথিং, ঠিক আছে? রুট ওভার সামথিং দ্বারা একটুখানি আরেকটু জুম করে দিই, তোমাদের সুবিধা হবে তাহলে, ঠিক আছে? এবার দেখতে সুবিধা হচ্ছে তো? আচ্ছা, চলো, তাহলে আমরা এখান থেকে ওয়াই কে স্থির রাখলাম। এবার রুট এক্স এর ডেরিভেটিভ করবো, এটাকে মনে মনে এক্স ভাবলে, রুটের মধ্যে যেটুকু আছে রুট এক্স এর ডেরিভেটিভ কি হবে, 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স, এক্স বলতে এক্স স্কোয়ার প্লাস হলো। আর ভেতরে যেটা আছে তার ডেরিভেটিভ হবে 2x, এক্স স্কোয়ারের জন্য 2x আর 1 এর জন্য 0, সেই 2x দিয়ে উপরে গুণ হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে y স্থির রইলো, আর এই সেকশনটা ডেরিভেটিভটা করলে প্লাস, এইবার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই এই সেকশনটা স্থির থাকবে, আর y এর ডেরিভেটিভ হবে dy/x। তাহলে বাম পক্ষটা বুঝতে পেরেছো? সমান সমান, এই পাশে প্রথমে দেখো লগ, এটাকে মনে মনে এক্স ভাবছো, তাই লগের জন্য 1/, দেখো আমি ওয়ানটা লিখছি না কেন বলো তো, কারণ এখানে এদের ডেরিভেটিভ গুলো গুণ করে দেবো একবারে, ঠিক আছে? তাহলে 1/x, তার মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স, ঠিক আছে? সঙ্গে এটা ডেরিভেটিভ, দেখো এটা ডেরিভেটিভ সবেই করলাম এই জায়গাটা। তাহলে কপি পেস্ট করে দিই এখান থেকে। তাহলে 2x/2 × √x² + 1, ঠিক আছে, মাইনাস 1। বলো বুঝতে পেরেছো কি? 1 মানে এই যে এক্স এর ডেরিভেটিভটা হলো। কোনো সমস্যা থাকলে বলতে পারো এখনই, ঠিক আছে? তাহলে এখানে এখানে এই 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 টু গুলো দেখো ক্যান্সেল আউট হবে, ঠিক আছে? এই পাশে আসছে xy/√x² + 1 প্লাস √x² + 1। এগুলো তোমরা না পরীক্ষার সময় কিন্তু লিখবে না, তোমরা কেটে দিলে তো, এই জায়গাটা একটু সরল করে এইটাকেই বারবার লিখবে না, মানে এইটাকেই ভাববে এটা ক্যারি হচ্ছে তো। তোমরা লিখলে কিন্তু তোমাদের সময় নষ্ট হবে, লিখবে না কিন্তু, তোমাদের অ্যান্সারটা আনা নিয়ে কথা। এখানে লসাগু করো, তাহলে দেখো এক্স মাইনাস রুট ওভার x² + 1 ডিভাইডেড বাই x² + 1, এটা হবে। আর নিচে যে সেকশনটা আছে সেটা লেখো x² + 1 মাইনাস এক্স। একটা জিনিস খেয়াল করো, এটা এটা কিন্তু কেটে যাবে, কিন্তু একটা -1 ক্রিয়েট হবে, রাইট? নাকি না? আগে পিছিয়ে আছে না, a - b আর b- এর ফর্মে আছে, একটা মাইনাস তৈরি হলো। এইবার দেখো এই হর গুলো কি পেয়েছি, রুট ওভার এই এটা দিয়ে গুণ করে দিচ্ছি। গুণ করে দিলে এটার চেহারা নেবে দেখো, xy প্লাস, এখানে রুটটা উঠে যাবে, x² + 1 * dy/dx সমান সমান, এটা কেটে গেল, -1 হচ্ছে দেখো, ঠিক আছে? আমাদের কি চেয়েছিল, x² + 1 প্লাস dx প্লাস xy, মানে এটাই চেয়েছে, -1। তাহলে আমাদের উত্তর হচ্ছে বি দাগ। বলো বুঝতে পেরেছো? চলো নেক্সট।
কোনো প্রশ্ন থাকলে বলো। নেই তো? নেক্সট 111 এসছে দেখো। চলো, এখানে দেখো অপেক্ষকটা দেখেই বুঝতে পারছো তো যে চলরাশির উপরে চলরাশি পাওয়ার রয়েছে। তাহলে আমাদের লগ না নিলে তো হবে না। তাহলে এই লাইন থেকে সরাসরি লগ নিয়ে লিখছি, যেহেতু এমসিকিউ আমরা ওই লাইনটা লিখে নষ্ট করছি না, লগ নিচ্ছি। তাহলে এটা এম, এটা এন, লগ এম এন যোগ হয়। যোগ হওয়ার পরে আবার এটা পাওয়ারে থাকার জন্য দেখো তো এমন চেহারা নেবে কিনা, ওয়াই লগ এক্স প্লাস এক্স লগ ওয়াই। বলো বুঝতে পেরেছো কিনা? সমান সমান লগ ওয়ান, দ্যাট ইজ জিরো। লগ ওয়ান এর মান কত হয়? জিরো হয়। লগ ওয়ান কত? জিরো তো। ঠিক আছে, তাই এটা হলো, এই আসলো আমার লগ নেওয়ার ফলে এই অপেক্ষকের চেহারা লগারিদমিক ফর্মে এটা চলে এলো। এবার আমরা ডেরিভেটিভ করে দিই। ডেরিভেটিভ করলে এখানেও ইউভি গুণের রুল লাগবে, এখানেও ইউভি গুণের রুল লাগবে, দুটো একসাথে হবে। এটা সহজ ছিল। তাহলে ওয়াই স্থির রাখলাম ফার্স্ট, লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স স্থির রাখলাম, ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্স ইন্টু লগ এক্স। বুঝতে পেরেছো? ফার্স্ট পার্ট হলো কিন্তু এটা। সেকেন্ড পার্টে এক্স স্থির, লগের জন্য ওয়ান বাই ওয়াই, আবার ওয়াই এর জন্য ডিওয়াই ডিএক্স। ভালো করে বুঝবে। পরের পার্টে লগ ওয়াই স্থির, এক্স ডেরিভেটিভ ওয়ান, দ্যাট ইজ লগ ওয়াই হবে অনলি। এই পাশে জিরো, জিরোই থাকবে। জিরো ডেরিভেটিভ জিরো, ধ্রুবকের ডেরিভেটিভ জিরো, জিরো ডেরিভেটিভ জিরো। ঠিক আছে, এখান থেকে ডিওয়াই ডিএক্স দেখো দুই জায়গায় পেয়েছো, কমন নিয়ে নাও। কমন নিলে এখান থেকে লগ এক্স থাকছে, আর ওখান থেকে এক্স বাই ওয়াই থাকছে, ঠিক কি না? তাহলে এই পাশে নিয়ে এসো এদেরকে। যেহেতু আমাদের ডিওয়াই ডিএক্স এর মান বের করতে বলেছে, তাহলে এরা এই পাশে চলে আসবে। তাহলে মাইনাস ওয়াই বাই এক্স, ব্র্যাকেট দিয়ে দিচ্ছি হ্যাঁ দুজনের জন্যই, প্লাস লগ ওয়াই। ব্র্যাকেট আছে তাই, ঠিক আছে। চলো, তাহলে এখান থেকে আমরা একটু ডিওয়াই ডিএক্স হবে কি, এটা বাই, তাহলে মাইনাস, এটা দেখো এক্স দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে ওয়াই প্লাস এক্স লগ ওয়াই। ঠিক আছে, আর নিচে একটা এক্স থাকবে হ্যাঁ। আর এটা এটা দেখো উপরে একটা ওয়াই গুণ হয়ে যাবে, এই যে এটার নিচে তো ওয়াই, ইন্টু হবে ওয়াই লগ এক্স। এক লাইন করা উচিত, আমি স্টেপ জাম্প করছি, মানে এরকম একটা জায়গায় এলো। ঠিক আছে, এবার গুণ করলে বোধহয় তোমাদের অপশনটা মিলবে। এখানে মাইনাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই লগ ওয়াই, এখানে এক্স স্কোয়ার এক্স ওয়াই লগ এক্স। দেখো কোনটা, দেখে নাও আগে, অপশন দেখে নিয়ে আগে। দেখো, দেখো একটা জিনিস, আমাদের এই রকম পর্যায়ে এসে না এই ধরনের অঙ্কগুলোয় সরাসরি দেখবে অ্যান্সার আসবে না। তখন আমাদের এই যে যেই লাইনটা আমরা পেয়েছিলাম, লগারিদমিক লাইনটা, অপেক্ষকটা, এটাকে এক নম্বর ভাবো, এটার সাহায্য নিয়ে আমরা একটুখানি করবো। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে ওয়াই আছে তো, এখান থেকে যদি আমরা এই যে এক্স লগ ওয়াই, এখানে দেখো তো এক্স লগ ওয়াই আছে কিনা, আছে না? এইটার পরিবর্তে কি লিখতে পারি, মাইনাস ওয়াই লগ এক্স। দেখো এইটা, এইটার পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস ওয়াই লগ এক্স। ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক একই রকম যদি বসাই, তাহলে দেখো তো এখান থেকে ওয়াই কমন নিয়ে ওয়াই স্কোয়ার হয়ে যাবে, ওয়ান মাইনাস লগ এক্স তৈরি হবে। দেখো ওয়াই স্কোয়ার ওয়ান মাইনাস লগ এক্স, যে এইটার দিকে যাচ্ছে। আবার এই যে যে জায়গাটা, এই জায়গাটায় রিপ্লেস করবো, দেখো এখানে ওয়াই লগ এক্স আছে তো, এ দেখো ওয়াই লগ এক্স মানে হচ্ছে মাইনাস এক্স লগ ওয়াই, মাইনাস এক্স লগ ওয়াই। তাহলে কি হবে, এক্স কমন নেওয়া যাবে, হয়ে যাবে ওয়ান মাইনাস লগ ওয়াই, এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে অপশন আসছে সি। বুঝতে পেরেছো? এই কনভার্সনটা করলেই, এই একের সাহায্যে এই কনভার্সনটা করতে হবে। লিখবো নাকি বুঝতে পেরে গেছো? মানে এইটার পরিবর্তে লিখবে এইটা, এইটার পরিবর্তে এইটা লিখবে, আর এইটার পরিবর্তে এইটা লিখবে। ফ্রম ওয়ান, আমি লিখে দিলাম ফ্রম ওয়ান, মানে বাই ওয়ান আর কি। ফ্রম ওয়ান না, অ্যাকচুয়ালি বাই ওয়ান লিখতে হয়, মানে একের সাহায্যে। ঠিক আছে, তাহলে তোমাদের সি দাগের সাথে মিলে যাবে। চলো নেক্সট অঙ্কে যাবো। চলো 104-এ এখানে লগ নেওয়ার প্রয়োজন পড়ে না, তার কারণ ই তো ধ্রুবক, তাই না? তাহলে এখানে আমাদের লগ নেওয়ার প্রয়োজন পড়ছে না, তাহলে আমরা সরাসরি ডেরিভেটিভ করবো। তাহলে সরাসরি ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে।
ই টু দি পাওয়ার ওয়াই এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ওয়াই নেওয়ার পর ওয়াই এর জন্য আবার ডিওয়াই ডিএক্স গুণ হবে। ই টু দি পাওয়ার এক্স ওয়াই এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সঙ্গে এক্স প্লাস ওয়াই এর ডেরিভেটিভ এক্স এর জন্য ওয়ান, ওয়াই এর জন্য ডি ওয়াই বাই ডিএক্স। বুঝতে পেরেছ? এই একটা জায়গায় এলো। এবার এখানে আসার পর আমরা ডি ওয়াই বাই ডিএক্সটা কমন নিতে হবে, কারণ দু জায়গায় পেয়ে গেছি। তাহলে আমরা কমন নেব। আমরা একটা কাজ করি, আমরা এটাকে এইদিকে ভাবছি, তাহলে ভালো হবে। তাহলে আমরা এই পদগুলোকে আমরা এইদিকে নিচ্ছি, এরকম ভাবে ভাবো, ঠিক আছে? তাহলে ই টু দি পাওয়ার ডিওয়াই ডিএক্স কমন নাও। তাহলে থাকবে পরে দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই। আর এই যে যেই ওয়ানের সঙ্গে গুণ হওয়ার পরে ওটাকে ওইদিকে চলে যাচ্ছে ভাবছি আমরা। তাহলে হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। দেখো বুঝতে পেরেছো? ঠিক আছে। এইবার কি এই যে এখানে গুণ আছে না, গুণ করো তারপরে পাবে, ঠিক আছে? আর এই যে একের সাথে যে গুণ করে যেটা পাবো ওটাকে ওই পাশে নিয়ে এটা মাইনাস করছি। আচ্ছা, এইবার এখান থেকে দেখো ই টু দি পাওয়ার ওয়াই কমন নেওয়া যায়, তাই না? তাহলে আচ্ছা, ডিওয়াই বাই ডিএক্স এর লাইনটাকে করে নি, তারপরে কমন নিচ্ছি। চলো, এইখান থেকে দেখো ই টু দি পাওয়ার এক্সটা কমন নিলাম, থাকে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই, তাই না? আর এখান থেকে ই টু দি পাওয়ার ওয়াই কমন নিলাম, থাকে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। এরকম একটা জায়গায় এলো। ও দাঁড়াও 1 মিনিট, কোনটার সাথে মিলছে মিলাও। এ দেখো এইখানটায় এই জায়গাটায় যদি একটা মাইনাস কমন নিই, তাহলে মাইনাস সামনে চলে আসবে, তাই না? মাইনাস সামনে চলে আসলে এই বি দাগের উত্তরটা দেখো মিলে যাবে। দেখো এইটাকে যদি অ্যারেঞ্জ করো, এই যে এইটাকে যদি অ্যারেঞ্জ করো মাইনাস ওয়ান কমন নিয়ে, ঠিক আছে, তাহলে দেখো এটার সাথে মিলে যাবে। তাহলে অপশন বি আসছে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক, ঠিক আছে। দেখো এই এই জায়গাটাকে একটুখানি ছোট ভাবো, এই জায়গাটাকে মনে আছে? এইভাবে যদি এখন আমরা ইনভার্স থাকা অবস্থায় যদি ডেরিভেটিভ করি, আমরা পাগল হয়ে যাবো পুরো, মাথার উপর মাথা হ্যাং করে যাবে। হবে না বলছি না কিন্তু একবারও, কিন্তু খুব বড় হবে। কিন্তু এই ধরনের অঙ্কগুলোকে আমরা কি করব, এই যে যেই রাশিটা, এটা ক্লাস 11-এ আমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলোকে সরল করে এসেছি। মানে আমাদের টার্গেট হচ্ছে এই যে যেই পোর্শনটা, এই পোর্শনটাকে ট্যান অফ সামথিং এ আনা, ট্যান সামথিং এ আনা, তাহলে ইনভার্সটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো। প্ল্যান গুলো বুঝতে হবে কিন্তু। তাহলে এইটাকে আগে ভাবো, এইটাকে আমরা এই অঙ্কটাকে কি করব, কস এক্স, তো কস এক্স কে লিখবো কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। আমি কিন্তু এই পোর্শনটাকে করছি, হ্যাঁ। বাই ওয়ান প্লাস সাইন এক্স কে কি লেখা যায়, কস এক্স বাই টু। এগুলো কিন্তু আমাদের এমসিকিউ কিভাবে এলো আমি কিন্তু আগেও অনেকবার শিখিয়েছি, এটা হোল স্কোয়ার আসবে, ঠিক আছে। এটাতে আসার পরে দেখো এর উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মে রয়েছে, তাহলে একটা এ প্লাস বি কাটবে, কাটার পরের চেহারা নেবে, উপরে থাকবে একটা এ মাইনাস বি, দ্যাট ইজ কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। আমি এ মাইনাস বি মানে কাকে মিন করছি বুঝতে পারছো তো? আর এ বাই এ প্লাস বি থাকবে একটা, মানে কস এক্স বাই টু সাইন এক্স বাই টু, এরকম একটা জায়গায় থাকবে। এটার থেকেও সরাসরি ট্যান, মনে আছে? এবার কস এক্স বাই টু দিয়ে ভাগ করলে ওয়ান মাইনাস ট্যান এক্স বাই টু, তাহলে চলে আসবে পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু। কিভাবে আসবে সব জানো তোমরা, বুঝতে পেরেছো? এগুলোকে কিন্তু আমরা এমসিকিউ করতে গেলে, যেহেতু আমাদের হাতে খুব কম সময় থাকে, তাই আমাদের এই স্টেপ গুলো কিন্তু জাম্প না করে কিচ্ছু করার নেই। এগুলোকে আমরা ফর্মুলার মতোই ভাববো, অথচ এগুলো ফর্মুলা না, এগুলোকে ট্রিক বলা হয়। যেটা মনে আছে সেটাকে অ্যাভয়েড করাকে ট্রিক বলা হয়, ঠিক আছে। বুঝতে পেরেছো? তাহলে এই জায়গাটায় কি তৈরি হবে বলো? তাহলে আমাদের ওয়াই এর যে চেহারাটা নিল, ওয়াই এর নতুন চেহারা পেলাম, এই ট্যান ইনভার্স আর ট্যান উঠে যাচ্ছে। তাহলে এই জায়গাটায় এই ফার্স্ট পার্টে পেলাম হচ্ছে পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু, আর সেকেন্ড পার্ট সাইন অফ ই টু দি পাওয়ার এক্স যা আছে তাই থাকো, ওকে আর কিছু করার নেই আমাদের। এইবার ডেরিভেটিভ করো, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স করে দাও। এখানে জিরো পাচ্ছি, মাইনাস হাফ, তাই তো। সাইনের জন্য কস অফ ই টু দি পাওয়ার এক্স, আবার ই টু দি পাওয়ার এক্স যদি ই টু দি পাওয়ার এক্স হয় সেটা এখানে গুণ করে দিচ্ছি। এবার দুই দিয়ে গুণ করো, তাহলে দেখো তোমার এই লাইনটা চলে আসবে বোধহয়। দুই দিয়ে গুণ করো, দুই দিয়ে গুণ করলে টু ডি ওয়াই বাই ডি এক্স সমান সমান মাইনাস ওয়ান
প্লাস 2 e⁻x cos অফ e⁻x, এরকম একটা জায়গায় আসছে। এই -1 কে যদি লেফট সাইডে পাঠিয়ে দাও, তাহলে দেখো এই পোর্শনটা তোমার চলে আসছে। তাহলে এইটা অ্যান্সার হবে, অ্যান্সার হবে এটা। এবার কোনটা উত্তর দেখো, সি উত্তর। বুঝতে পেরেছো? খুব সুন্দর না অঙ্কটা? চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। খুব সুন্দর একটা অঙ্ক পেলাম আমরা এখন। এগুলো হচ্ছে একটা অ্যাকচুয়ালি টাইপিক্যাল অঙ্ক এগুলো, হ্যাঁ। এই অঙ্কগুলো আমি যে নিয়মে শেখাবো, আমি না, যে কোনো শিক্ষকই শেখাবেন, এগুলো একটা নির্দিষ্ট রুলস আছে। এর বাইরে গেলে এই অঙ্কগুলো প্রচন্ড বড় হয়। ঠিক আছে? এমসিকিউতে এগুলো দেওয়া ঠিক না, প্রথমেই বলে দিই। এইচএস এ দেওয়া ঠিক না, তবুও যদি দিয়ে দেয়, দেখো এই ফরম্যাটটাকে ভালো করে ফলো করবে। আমি একটা নতুন একটা টাইপ শেখাচ্ছি, হ্যাঁ। এই জায়গাটা, এটা শেখানোর জন্য আমি আগে একটুখানি একটা টাইপ শেখাচ্ছি, মানে একটা রুলস শেখাচ্ছি। দেখো, √1 - x⁻²n, মানে এন এর স্কোয়ারিং ফর্ম, মানে এখানে 2n ফর্মে নিলে এন এর মান দেখো 2 পাও, 2 × 2, 4 কে এখানে 4 আছে তো। দেখো আগে এই প্যাটার্নটা শেখো, প্লাস এই প্যাটার্ন গুলো মনে রাখতে হয়। y - y⁻²n, ঠিক আছে, সমান সমান এখানে একটা ধ্রুবক থাকে, যে কোনো ধ্রুবক, সেটাকে আমরা কেই ধরলাম, যে কোনো ধ্রুবক, ইন্টু x⁻n - y⁻n। এই যে এই ফরম্যাটটা, এই ফরম্যাটটাকেই আমি করব। তাহলে এই ধরনের যত অঙ্ক আছে সব হয়ে যাবে একবারে। বুঝতে পেরেছো আমি কি বলছি? হ্যাঁ। তাহলে এটা এটা এন এর মান এখানে দেখো, যদি 2 বসাও, এই অঙ্ক এই যে ফরম্যাটটা, এই যে ফিগার, আমরা এই ফিগার ওয়াইজ করবো এই অঙ্কগুলো। কারণ এই অঙ্ক একটা করলেই হাজারখানা পারা যায়। বোঝা গেল কি না? কারণ আমি যেটা করাচ্ছি সেটা পরীক্ষা নাও আসতে পারে। হয়তো এখানে দেখলে কি থাকলো 6, এখানে থাকলো কিউব, একই অঙ্ক। আমি কি বোঝাতে পারছি বুঝলে? হঠাৎ করে গিয়ে দেখলে 1 - x⁻100, আর এখানে x⁻, তাহলে কত থাকবে? 50। একই অঙ্ক। ভালো করে বোঝার চেষ্টা করো, প্যাটার্নটা বোঝো। আমরা এই প্যাটার্নের অঙ্কটা করব, করে একটা ট্রিকি ফরম্যাটে উত্তর আসবে। সেই উত্তরটাকে মনে রাখার চেষ্টা করবো, ওটা দরকার নোট করে রাখবেন তোমাদের নোটবুকে। তাহলে এই অঙ্কগুলো দেখেই তুমি উত্তরগুলো দিতে পারবে। এটাই হচ্ছে ট্রিক। জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে এই ধরনের অঙ্ক এইভাবেই করতে হবে, আর সময় পাবে না। কি বললাম বুঝেছো? তোমাদের এমসিকিউ এইচএস এ কেন দিয়েছে জানো? যাতে তোমরা প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে যারা, এটা তো যেহেতু মানে ম্যাথ, তো জেইর কথা বলছি, আর যারা নিট দেবে, যাতে তারা যাতে এগিয়ে থাকে একটু এমসিকিউ অ্যাটেন্ড করাটা, যাতে তাদের অভ্যাসে চলে আসে, তার জন্য। চলো এবার দেখি এই এই প্যাটার্নটাকে আমরা দেখি, হ্যাঁ। এরকম ক্ষেত্রে সব সময় তোমাকে ত্রিকোণমিতির সাহায্য নেব আমরা। ঠিক আছে? এই যে যেই হাফ পাওয়ার যেটা আছে না, সেটাকে আমরা কিছু ধরবো। সাইনেও ধরতে পারি, কসেও ধরতে পারি। ঠিক আছে? তা আমি সাইন পছন্দ করি, তাই সাইন ধরছি। ঠিক আছে? সাইন আর কসের মধ্যে চয়েস দিলে আমার সাইন পছন্দ, এটা আমার ব্যক্তিগত রুচি। তাহলে আমি এখান থেকে x⁻n কে ধরবো সাইন কিছু একটা, ধরো সাইন থিটা ধরো। আর y⁻n যেটা, সেটাকেও সাইনেই ধরবো, কিন্তু সাইনের অন্য অ্যাঙ্গেল নিতে হবে তাহলে, কারণ দুটোই তো আর থিটা ধরতে পারি না। ফাই ধরে নিলাম। এইটা বসাতে হবে। আমি ডিটেলস অঙ্কটা করাচ্ছি, ডাইরেক্ট ট্রিক বলে দিলে তোমরা বুঝবে না কিভাবে এলো। আমার এই ডাইরেক্ট ট্রিক মনে রাখাটা আমার পছন্দ না। ঠিক আছে? এইবার দেখো, তাহলে এই এর চেহারা কি নিল? √1 - sin² থিটা। ভালো করে খেয়াল করো, এখানে 2n পাওয়ার আছে, তাহলে x⁻n তার হোল স্কোয়ার তো। তাহলে এটা sin² থিটা প্লাস 1 - sin² এটার ক্ষেত্রে। আর এক্ষেত্রে যে কোনো একটা ধ্রুবক থাকবে, সে অনেক কিছু থাকতে পারে। হয়তো গিয়ে দেখলে এখানে 2 টু দি পাওয়ার 2026-এ তোমরা এইচএস দেবে, তাহলে 2 টু দি পাওয়ার 2026 দিয়ে দিল। এই বাবা, এত বড় সংখ্যা থাক না, ওটাও তো একটা ধ্রুবক, একই ব্যাপার। দেখতে খারাপ হলে কি আছে, হলো? তাহলে কে ইন্টু একটা যে কোনো ধ্রুবক, তারপরে এখানে আসবে sin θ - sin φ। বলো বুঝতে পারলে কিনা একটু? এইবার এতে এতে লাভ কি হলো দেখো, লাভ এইবারই বুঝতে পারবে। দেখো এটা cos θ হয়ে যায়, এটা দেখো cos φ হয়ে যায়।
হয় তাই না, হয় কি না? এই পাশে কে ইন্টু সাইন থিটা মাইনাস সাইন পাই। দেখো কত ইজি চলে আসবে। এইবার আরো মজা পাবে। এবার কস সি প্লাস কস ডি, যোগফল গুণফল রূপান্তর পড়েছিলাম ক্লাস 11-এ, ত্রিকোণমিতির যৌগিক কোণের পরের চ্যাপ্টার। ঠিক আছে, সেটা ইউজ করছি। কস সি প্লাস কস ডি, টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। আর এই পাশে কে ইন্টু এটা সাইন সি মাইনাস সাইন ডি, টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই। বুঝতে পেরেছো? বোথ সাইড দেখো একটুখানি ছোট হয়, এই টু ক্যান্সেল হবে, আরো কিছু একটা ক্যান্সেল হবে, বলো তো কোনটা? এইটা। দেখো হবে কি না? হ্যালো, এইবার এইটাকে যদি এর নিচে ভাগ করো তাহলে দেখো কট হয়। কট থিটা মাইনাস ফাই বাই টু ইকুয়াল টু কে। বলো, এটুকু বুঝতে পেরেছো? আচ্ছা চলো আর একটুখানি পেজটা সরিয়ে নি। এইবার মজার ব্যাপার, এইবার আমাদের এই কট মট, দেখো যেহেতু ধ্রুবক এসছে, ধ্রুবকের সাথে আমরা যা অপেক্ষকই অ্যাপ্লাই করি না কেন সে ধ্রুবকই থাকবে। অতএব আমাদের পোয়া বারো, আমরা চালিয়ে দেবো ওর উপর দিয়ে। তাহলে এখানে ইনভার্সে নিয়ে যাবো এখন। যে ইনভার্সকে আমরা অ্যাভয়েড করি, বাট এখানে ইনভার্সটাই আমাদের ভালো। ও ধ্রুবকের সাথে থাকুক, আমরা ডেরিভেটিভ করলেই জিরো হয়ে যাবে, সে যেমনই চেহারা নিক। তাহলে থিটা মাইনাস ফাই বাই টু মানে কি কট ইনভার্স কে। কট ইনভার্স কে, এই দুইকেও আমরা রাখবো না, যাও দুইকেও আমরা ওর ঘাড়ে ফেলে দেবো। তাহলে থিটা মাইনাস ফাই ইকুয়াল টু টু কট ইনভার্স কে। দেখো ডেরিভেটিভ করলে এর পুরোটাই তো জিরো হয়ে যাবে, তাতে ফেলতে তো অসুবিধা নেই। কি মজা আছে কি না? হ্যাঁ, এবার থিটা আর ফাই এর মানটা আমাদের এখানে আছে না? থিটা আর ফাই এর মানটা কি করে এখানে এখান থেকে পাবো? থিটা মানে সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার এন, আর ফাই মানে সাইন ইনভার্স ওয়াই টু দি পাওয়ার এন। লিখতে পারি কিনা? চলো লিখি। থিটা মানে, একটু কালার চেঞ্জ করছি, আবার আমরা আসল রূপে চলে যাচ্ছি। তাহলে থিটা মানে আমরা পেয়ে যাচ্ছি সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার এন, আর ফাই মানে সাইন ইনভার্স। এবার বুঝতে পেরেছো আমার সাইন কেন রুচিতে ছিল? সাইন ইনভার্সে আমাদের মাইনাস আসে না, একটু ভালো হয়। ব্রেনে যত প্রেসার কম দিয়ে পারা যায়। ইকুয়াল টু এই পাশে সেই যা আছে এতটা না লিখেও ধ্রুবক লিখে রাখো না, তুমি কনস্ট্যান্ট ধ্রুবক। হ্যাঁ, এইবার ডেরিভেটিভ করো। ডেরিভেটিভ করলে কি হবে? সাইন এর জন্য আসবে 1/√ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 2n, সঙ্গে এক্স টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ, সেটা তো আমাদের কাছে খুবই মজার, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। কি ঠিক আছে? পরেরটা মাইনাস সাইন ইনভার্সের জন্য √1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2n, আর ওয়াই টু দি পাওয়ার 2n এর জন্য n ইন্টু ওয়াই টু দি পাওয়ার n মাইনাস 1, সঙ্গে একটা ডিওয়াই ডিএক্স পাবো ওয়াই এর জন্য, ইকুয়াল টু 0। ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়। কি বুঝলাম? বুঝেছো? আমি কিন্তু তোমাকে বৃহত্তর রূপের অঙ্কটা করাচ্ছি, বুঝতে পেরেছো? যদি কিনা ফুল মার্কসে আসতো, ধরো 4 নম্বরে যদি আসতো, তাহলে আমরা এটাই করতাম। এবার এখান থেকে দেখো এই এনটা ভাগ করে আমরা যদি ভাগ করে কেটে দিতে পারি, এন থাকে না, কমন নিয়ে দেখো জিরোর সাথে ভাগ হয়ে গেল, তাহলে চেহারাটা নিল এরকম। তাহলে এই ডিওয়াই ডিএক্স কে এখানে যদি অ্যারেঞ্জ করি আমরা, দেখো কি পাবো? এটা সমান সমান পাবো, এটা এইদিকে ভাবো, তাহলে হয়ে যাচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 1 মাইনাস √1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন বাই ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2n। বুঝেছো? এই ফরম্যাটটা আমরা মনে রাখবো। তোমরা কি লিখবে খাতায়? ট্রিকটা একটুখানি জুম আউট করি, তাহলে একবারে সব দেখতে পাবে। এই দেখো, এইভাবে দেখে নেবে। বেশি আউট হয়ে গেল। এই দেখো, এক স্ক্রিনে এসছে, হ্যাঁ এসছে। এই দেখো কি লিখবে, এই এটা হলে এটা লিখবে, লিখবে হলে, তারপরে এই লাইনটা লিখবে, এই লাইনটা, এত হলে ডিওয়াই ডিএক্স এত হয়, এইভাবে ট্রিকটা লিখে রাখবে। এবার একটুখানি কম্পেয়ার করি, এখানে যা থাকবে, ঠিক আছে, সেটার ফরম্যাট আসবে কি √ওভার ওয়াই, ওয়াই সেকশনটা উপরে থাকবে,
এক্স সেকশনটা নিচে থাকবে আর সঙ্গে এর অপোনেন্টটা পাওয়ার 1 কমে যাবে x⁻n−1। মানে আমাদের ব্যাপারটা আছে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে, আমরা যে অঙ্কটা ছিল এখানে কি হবে, এটা ওরা অলরেডি দিয়েও দিয়েছে রুট ওভার, একটু জুম করে নি, দেখো এই তো রুট ওভার ওয়াই, এটা 2n ফর্মে রয়েছে কিন্তু, তাহলে এখানে কি হওয়া উচিত ছিল, স্কোয়ার তো এক্স হওয়া উচিত ছিল, এখানে হওয়া উচিত ছিল এক্স আর এখানে হওয়া উচিত ছিল ওয়াই। তার মানে এর চেহারা নেওয়া উচিত ছিল, দেখো এরকম, এর চেহারা নেওয়া উচিত ছিল উপরে হবে এক্স ইন্টু রুট ওভার 1 - y⁴ বাই ওয়াই ইন্টু রুট ওভার x⁻x²। এটা হবে না, এটা দেখো 2n আর এটা n−1 পাওয়ার, 2n এর অর্ধেক তার থেকে কম, এটা 2n, এর অপোজিটটা থাকবে এক্স এর সাথে ওয়াই থাকবে, ওয়াই এর সাথে এক্স থাকবে, ওয়াই এর আগে থাকবে উপরে, হ্যাঁ রুটেরটা। বা তুমি অন্যভাবে ভাবতে পারো, এই পাশে এক্স থাকলে এর ভিতরে থাকবে ওয়াই, যেটা তোমার ইচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এফ অফ এক্স ওয়াই মানে কত, x/y না, তাহলে এইটা উত্তর। এর পরিবর্তে কি দিয়েছে, ফাংশন অফ x/y তো, তাহলে বুঝতে পেরেছো। তাহলে এবার আমি, তোমরা পরপর পরপর করে অঙ্ক বলো, মানে এটা বলতে হবে না আমাকে, এই এই সেকশনটা বলবে। এখানে ধরো আমি 4-এর জায়গায় দাঁড়াও কিছু লিখি, এইখানে লিখলাম ধরো 100 সাপোজ, কালার চেঞ্জ করে নিই। এখানে দিলাম কত, 100, এখানে দিলাম 100, এখানে কত থাকা উচিত, 50, 50, বলো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এক্স থাকবে তো, x⁴ 49, এখানে y⁴ 49, বুঝতে পেরেছো 50, আর এখানে থাকবে রুট ওভার 1 - y⁴ 100। এই হচ্ছে ট্রিক। তাহলে এই ধরনের অঙ্ক আসলে তোমার এক ঝলকে তুমি উত্তর দিয়ে দেবে, ঠিক আছে। চলো, বুঝতে পেরেছো। আর যদি আমরা এই অঙ্কটাকে ডিটেলস করতে যেতাম তাহলে x² সমান সমান ধরতাম সাইন থিটা, তাও বলে দিই, আর y² সমান সমান ধরতাম sin⁵, তাহলেই চলবে ওই ওই প্রসেসে। বুঝেছো কি না, সবাই ক্লিয়ার তো, ধারণাটা অঙ্ক শিখলেন আজকে। হ্যাঁ, চলো, এটাকে এক কাজ করো, এটাকে আমরা সরাসরি করলে হবে কিন্তু বড় হবে, তার চেয়ে বরং এটাকে একটা কাজ করি, এক্স কে ধরো সাইন থিটা আর ওয়াই কে ধরো sin⁵, কি লাভ হবে তাহলে, দেখো দেখবে কি হবে, দেখো ওয়াই মানে কি sin⁵, আর এক্স কে কি ধরেছো সাইন থিটা, তাহলে এইটা হয়ে যাবে কস থিটা, দেখো 1 - sin² থিটা কস থিটা, আর এটা হয়ে যাবে sin⁵, তাহলে এটা হয়ে গেল কস থিটা sin⁵, ফার্স্ট পার্ট, বলো বুঝতে পারলে কিনা। পরেরটা হবে তার উল্টো, দেখো এবার এক্স মানে হচ্ছে সাইন থিটা আর এটা হয়ে যাবে cos⁵, এবার হচ্ছে সাইন থিটা cos⁵ সমান সমান 1, দেখো এটা সাইন a প্লাস বি সূত্র, এটা এটা তাই না, তাহলে আমরা এটাকে লিখতে পারি সাইন থিটা প্লাস পাই ইকুয়াল টু কত, 1, তাই না। তাহলে কাজ করো না, থিটা প্লাস ফাই এটা মানে সাইন ইনভার্স 1, ধ্রুবক তো সাইন π/2, অত লেখা দরকার নেই, ও ধ্রুবক তো, এখানে তো কোনো অজ্ঞাত নেই। এবার থিটার মান বসিয়ে দাও, সাইন ইনভার্স এক্স, অঙ্কটা কিন্তু খুব সহজ, প্লাস সাইন ইনভার্স ওয়াই, তাই তো, সমান সমান কি ধ্রুবক সাইন ইনভার্স 1 মানে π/2, π/2 লেখো ওটা, ঠিক আছে। এবার ডেরিভেটিভ করে দাও, 1/√1 - x² প্লাস 1/√1 - y² ইন্টু dy/dx ইকুয়াল টু 0। এবার dy/dx এর মান বের করলে কি আসবে, মাইনাস এই y এর পোর্শনটা উপরে যাবে, এই যে এইটা বি দাগ উত্তর, বুঝেছো। চলো নেক্সট অঙ্ক, দেখো এই অঙ্কটা আমাদের y এর এটাকে আমরা সাজাচ্ছি, দেখো x সমান সমান cos, না cosটা তো হবে না, এখানে sin y, x সমান সমান হবে sin y বাই cos a প্লাস y, হবে তো। আমাদের dy বাই dx বের করতে হচ্ছে না, এই অঙ্কটায় আমরা দেখো এই সাইডটা আমরা পাচ্ছি এরকম, পাচ্ছি x ইকুয়াল টু এফ অফ ওয়াই, এরকম একটা শেপ পাচ্ছি, এদিকে ওয়াই এর ফাংশন, মানে এখানে স্বাধীন চল হিসাবে আমরা
ওয়াই কে ভাবছি, এতক্ষণ কিন্তু স্বাধীন চল হিসেবে এক্স ভাবছিলাম। এই অঙ্কটার ক্ষেত্রে যদি এইভাবে সাজানো হয়, তাহলে এখানে স্বাধীন চল হয়ে যাচ্ছে তোমার ওয়াই, আর অধীন চল হয়ে যাচ্ছে এক্স। হতেই পারে, কোনো ব্যাপার না। তাহলে আমরা একবার ওয়াই এর সাপেক্ষে অবকলন করছি, অ্যাকচুয়ালি ওয়াই এর সাপেক্ষে অবকলন করা হচ্ছে। ঠিক আছে, আমি লিখলাম না। তাহলে এটা হয়ে যাবে ডি এক্স বাই ডি ওয়াই। আমাদের এইদিকে তো কোনো সমস্যা না, কসের নিচেরটার স্কোয়ার করে দাও, কস স্কোয়ার এ প্লাস ওয়াই। প্রথমে কস এ প্লাস ওয়াই স্থির, সাইন ওয়াই ডেরিভেটিভ কি হবে, কস ওয়াই মাইনাস, এবার সাইন ওয়াই স্থির, কস এ প্লাস ওয়াই এর জন্য মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস সাইন এ প্লাস ওয়াই। তো আবার এ প্লাস ওয়াই এর জন্য কি আসবে, ওয়ান, কারণ আমরা ওয়াই এর জন্য ডেরিভেটিভ করছি। এখানে কিন্তু অনেকে ডিওয়াই ডিএক্স লিখে দেয়, এটা হ্যাবিটের জন্য। ঠিক না, আমরা কার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ওয়াই এর রেসপেক্টে। তাহলে বুঝতে পেরেছো, এখানে অনেকে লিখে দেয়, আমি বলে দিলাম তাই। বুঝলে এইটুক অব্দি? এইবার চলো, তাহলে ডি ওয়াই বাই ডিএক্স এর মান পাচ্ছি, দেখো এটা কস এ মাইনাস বি সূত্র, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কস এ মাইনাস বি সূত্র। তাহলে এটা থেকে ওয়াই বাদ দিলে উপরে দেখো কস এ তৈরি হবে, আমি আর দেখালাম না, কস এ তৈরি হবে, এ প্লাস ওয়াই বিয়োগ ওয়াই, কস এ বাই কস স্কোয়ার এ প্লাস ওয়াই। এই তো, কিন্তু আমাদের দরকার তো ডিএক্স বাই ডিওয়াই না, আমাদের ডিওয়াই বাই ডিএক্স। এইবার উল্টে দাও, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান সমান হয়ে যাবে কস স্কোয়ার এ প্লাস ওয়াই বাই কস। ঠিক আছে, এই একটা জায়গায় এলে। এইবার প্রশ্নেরটা একটু দেখো কি বলছে, এক্স ইকুয়াল টু জিরোতে, কি জ্বালা দেখো, জ্বালায় পড়েছি নাকি আমরা। এক্স এর মান জিরো বসাতে বলছে, কিন্তু এক্স এর মান তুমি কি করে জিরো বসাবে, অপেক্ষকটা তো তোমার পুরোটাই ওয়াই এর, যা পেয়েছো সেখানে এক্স নেই তো। তাহলে এই ক্ষেত্রে কি করব, কিছু তো একটা ভাবতে হবে নাকি। কিছুই দেখো, আমরা সমাধান করলে একটা মান পেলে আরেকটা মান বের করে নিতাম না। হ্যাঁ, তাহলে এই যে তো আমার মূল অপেক্ষক তো এটা, এখানে এক্স এর জায়গায় জিরো বসাও, তাহলে সাইন ওয়াই জিরো পাচ্ছে দেখো। কোনো কিছুই না, এখানে যদি এক্স এর জায়গায় জিরো বসাও, তাহলে জিরো ইন্টু এটা, রাইট হ্যান্ড সাইড টোটালি জিরো, তাহলে সাইন ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে ওয়াই মানেও তো জিরো হবে, সাইন জিরো জিরো না। বা সাধারণ সমাধানে গেলে অনেক হতে পারে, কিন্তু আমরা সবসময় কিছু না থাকলে তো মুখ্য মানটাই নিই, তাই না। তাহলে চলো, তাহলে এখানে ওয়াই এর মান কি হবে, জিরো, তাহলে এক্স এর মান জিরো মানেই ওয়াই এর মান জিরো, জিরো বসাও এখানে। তাহলে কস স্কোয়ার এ বাই কস এ আসছে, তাহলে অ্যান্সার আসবে কস। এখানে যদি জিরো বসাও, মানে এক্স ইকুয়াল টু জিরো হলে ওয়াই ইকুয়াল টু জিরো হয়, এটা আমরা প্রমাণিত হলো তো। তো ব্যাপারটা তো একই, তাহলে এখানে জিরো যদি বসাও, তাহলে কস স্কোয়ার এ বাই কস এ, দ্যাট ইজ তোমার আসবে কস এ, কস এ, অ্যান্সার আসবে কস এ, কস এই যে এ দাগেরটা উত্তর। ঠিক আছে, নেক্সট অঙ্ক চলো। এই অঙ্কটা তোমরা ওটার মতো করে নিও, একই রকম, সাইন দিয়ে আছে। এটা হোমওয়ার্ক নিয়ে নাও, দাগিয়ে ফেলো 106 হোমওয়ার্ক, আগে যেটা করালাম তার মতো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান টি প্লাস ওয়ান বাই টি, আর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস ওয়ান বাই টি স্কোয়ার হলে ডিওয়াই বাই ডিএক্স, এটার মান কত। ঠিক আছে, এটা কাজ করি চলো। আর এর অপশন গুলো কি আছে, আমি তো আর অপশন পাইনি, একটু বই দেখাও তো, অপশন গুলো নিতে ভুলে গেছি আমি। ও, অপশন গুলো এক্স ওয়াই দিয়ে আছে তো। আচ্ছা, আমার এটাই দেখার দরকার ছিল, অপশন গুলো এক্স ওয়াই দিয়ে আছে, তার মানে টি এখানে কোনো ম্যাটার করে না। তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে টি কে অপনয়ন করা যায় কিনা কোনোভাবে, তাহলে আমাদের ভালো হয়। ঠিক আছে, তাহলে চলো এইখানটায় দেখি, এখানে করি। তাহলে এখানে দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর সমান সমান, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা যেহেতু এটা মাইনাস আছে তো, এর তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র, এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখানে আমাদের মাইনাস সূত্রটা ব্যবহার করবো যাতে এই মানটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে লিখবো টি মাইনাস ওয়ান বাই টি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। ঠিক আছে, এখানে টি টি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তারপরে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর সমান সমান এটার মান বসিয়ে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস টু। ঠিক আছে, চলো,
তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 এটাকে a স্কোয়ার প্লাস বি a প্লাস বি হোল স্কোয়ারে ফেললে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই তো? প্লাস 2, দেখো এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এর সাথে, তাই না? তাহলে আমাদের আলটিমেট পেলাম হচ্ছে, দেখো এখান থেকে 2x² y² ইকুয়াল টু -2, তাহলে x² y² ইকুয়াল টু -1, y² ইকুয়াল টু -1/x²। এরকম একটা চেহারা পেলাম। আরো সুন্দর করে রাখো, এখানে এই পাশে লিখছি y², এখানে আবার কিন্তু বর্গমূল করে দিও না যদি বলে কেন, কারণ x² তো ধনাত্মক, পূর্ণবর্গ রাশি তো, তাহলে এটা ঋণাত্মক, ঋণাত্মকের বর্গমূল কাল্পনিক হয়ে যাবে, করবে না কিন্তু, ঠিক আছে? তাহলে y² ইকুয়াল টু -x⁻² করে রাখলো ডেরিভেটিভের সুবিধার জন্য, x⁻n ফর্মে রেখে দিলাম। এইবার ডেরিভেটিভ করো, তাহলে 2y ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস -2টা আগে আসবে, তাই তো? আবার পাওয়ার একটা আরো কমে যাবে, x⁻n−1 হয়, তাহলে x⁻³ হবে, দেখো বুঝলে কিনা? এবার একটু সাজিয়ে লেখো, এই টু কেটে যাচ্ছে, তাহলে dy/dx, এখানে দেখো নিচে আসছে x³ আর y ও নিচে আসবে, আর উপরে 1 তৈরি হবে, মাইনাস আছে প্লাস, দেখো এর অ্যান্সার কোনটা? 1/x³ বুঝতে পেরেছো? ব্যাস, নেক্সট অঙ্কে চলো। e⁻xy -4xy এত হলে এটার মান কত? এটা সরাসরি ডেরিভেটিভ, এটা আমার করে দেওয়া লাগতো না, তবুও করে দিচ্ছি, চলো। e⁻xy ডেরিভেটিভ e⁻xy সঙ্গে xy এর ডেরিভেটিভ করবো, xy ডেরিভেটিভ হবে x স্থির y ডেরিভেটিভ প্লাস y স্থির x এর ডেরিভেটিভ 1 হয়, তাই ওখানেই শেষ। -4 ইন্টু xy ডেরিভেটিভ, কপি পেস্ট, এই যে কপি পেস্ট, একই জিনিস দেখে দেখে পাঠিয়ে দাও, ব্রেন ততক্ষণে রেস্ট পেয়ে যাবে, ইকুয়াল টু 0। ব্রেনকে রেস্ট দিলেই ব্রেন আবার রিসেট হয় কিন্তু, হ্যাঁ, গেল। তাহলে এবার ডিওয়াই ডিএক্স দু জায়গায় পেয়েছি, কমন নাও। ফার্স্ট পার্টে পাচ্ছি e⁻xy ইন্টু এক্স, মানে x ইন্টু e⁻xy, আর সেকেন্ড পার্টে পাচ্ছি -4x, দেখো বুঝতে পারলে কিনা? ঠিক আছে, সমান সমান, দেখো এইটা -4y, এই পাশে গেছে +4y, আর এই পাশে হচ্ছে e⁻xy ইন্টু y, একটু গুছিয়ে লিখবে কিন্তু, এগুলো গুণ হচ্ছে প্লাস সাইড চেঞ্জ করছে, -y ইন্টু e⁻xy, দেখো বুঝতে পেরেছো কিনা? তাহলে dy/dx এর মান আসবে, এখান থেকে কিছু কমন নেওয়া যায়, দেখো y কমন নেওয়া যায়, থাকে 4 e⁻xy, আর এটা ভাগ হচ্ছে, এখান থেকে আবার x কমন নেওয়া যায়, e⁻xy -4, এইটা এটা ক্যান্সেল হবে, কিন্তু একটা -1 দিয়ে গুণ হয়ে যাবে, a-b b-a ফর্মে রয়েছে, তাহলে উত্তর আসবে -y/x, দেখো কোনটা? সি। নেক্সট অঙ্ক চলো। চলো, এইরকম অবস্থায় যদি তুমি ডেরিভেটিভ করো সরাসরি, তাহলে তোমার মতো পাগল দুনিয়ায় নেই, তাই তো? বুঝতে পেরেছো? হ্যাঁ, এই তো বুঝেছো, এটাকে ট্যান কিছুতে আনতে হবে। চলো, x ইকুয়াল টু আমরা পুট করছি cos 2θ, তাহলে 1 প্লাস x মানে কি? 1 প্লাস x মানে 1 প্লাস cos 2θ, তার মানে 2 cos স্কোয়ার থিটা, বুঝতে পেরেছো? এখানে একটু দেখো, 1 প্লাস x মানে হচ্ছে 1 প্লাস cos 2θ, মানে 2 cos স্কোয়ার থিটা, 1 প্লাস cos থিটা, আর 1 মাইনাস x মানে হচ্ছে 1 মাইনাস cos থিটা, দ্যাট ইজ 2 sin স্কোয়ার থিটা, বুঝতে পেরেছো? আর রুট থাকলে √2 cos থিটা, এবার রুট দিয়ে দাও, তাহলে √2 আর এই স্কোয়ার বাদ যাবে, √2 স্কোয়ার বাদ যাবে, ঠিক আছে না? এইবার দেখো মজা, এই জায়গাটার থেকে আসো, এই জায়গাটার থেকে, হ্যাঁ। তাহলে ইনভার্সের, আমি কিন্তু এই পোর্শনটা করছি, ইনভার্স লিখছি না, আমি এমসিকিউ করছি তো, অত লিখে সময় নষ্ট করার টাইম নেই, ঠিক আছে? এই পোর্শনের চেহারা নেবে √2 cos থিটা মাইনাস √2 sin থিটা, দেখো তো কি কোথায় ছিল আর কি হলো, √2 cos থিটা প্লাস √2 sin থিটা, সব √2 কমন নিয়ে কাটবে তো, তাহলে এটা চেহারা হয়ে গেল cos থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা প্লাস sin থিটা, এবার cos থিটা দিয়ে ভাগ করলে 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা, কি চেহারা নেয়? tan π/4 মাইনাস আছে মাইনাস থিটা, ঠিক তাই তো? তাহলে ইনভার্স আর এই tan উঠবে,
তাহলে ওয়াই এর চেহারা নেবে, আমি ওয়াইটা লাল কালি দিয়ে করছি, তাহলে ওয়াই এর চেহারা নেবে হচ্ছে অ্যাকচুয়ালি π/4 মাইনাস থিটা। কি ছিল আর কি হলো দেখো, থিটাটাকে এইখান থেকে আমরা পুট করব, এই লাইনটার থেকে। cos 2 থিটা মানে হচ্ছে cos ইনভার্স x, আর থিটা মানে হচ্ছে হাফ cos ইনভার্স x, হাফ cos ইনভার্স x। তাহলে y ইকুয়াল টু π/4 মাইনাস হাফ অফ cos ইনভার্স x। কি মজা! dy dx করো এবার, এটা 0, মাইনাস হাফ স্থির, cos ইনভার্স x এর জন্য মাইনাস আসবে, এই মাইনাসটা এই মাইনাসকে প্লাস করে দিল, 1/√1 মাইনাস x স্কয়ার। দেখো এবার অ্যান্সার মিলাও কোনটা, ঠিক আছে? প্লাস, তাহলে 1/2 ইন্টু এটা, এই যে সি দাগেরটা উত্তর, সি। কি সুন্দর অঙ্ক না? শুধু একটা ট্রিক মনে রাখতে হবে, এক্স মানে cos 2 থিটা পুট করতে হবে, তাহলে ওই চেহারায় চলে আসবে। চলো পরের অঙ্ক, y সমান সমান a sin x প্লাস b cos x হলে এটার মান কত হবে? ঠিক আছে, ডেরিভেটিভ করা সরাসরি, আর কিছু করার নেই। তাহলে dy বাই dx কি আসছে বলো? a sin x হয়ে যাবে a cos x, তাই তো, মাইনাস b sin x, এটা আসছে, হলো? এবার এত কিছু ভাবাভাবি টাইম নেই, এইবার সরাসরি যদি লেফট হ্যান্ড সাইড এখানে ভ্যালু বসিয়ে দাও। চলো এখানে বসাচ্ছি আমি, ওয়াই স্কোয়ার মানে এটার স্কোয়ার, একবারে করব, ওয়াই স্কোয়ার এর মান বসিয়ে দেবো বলো, হুম, আর এটার স্কোয়ার মানে এটার স্কোয়ার, একবারে করি ছেলেবেলার মতো। চলো, এটার স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে এটার স্কোয়ার, তাহলে কি হবে? এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল, প্লাস 2ab, একটু গুছিয়ে লিখছি, সাইন এক্স কস এক্স, হলো? প্লাস এইবার এই সেকশন dy বাই dx এর হোল স্কোয়ার মানে এটার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার এক্স, নিচে লিখছি, প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স মাইনাস 2ab সাইন এক্স কস এক্স। তোমরা যেভাবে ফর্মুলাটা মনে রেখেছো সেইভাবে ভাবছো, ঠিক আছে, একই ব্যাপার। দেখো এই পার্টটা কেটে যাবে, আর এ স্কোয়ার কমন নিলে এটা মিলে 1, দেখো সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স স্কোয়ার, আর বি স্কোয়ার কমন নিলে এটা মিলে 1, তাহলে আসবে স্কোয়ার কমন নিলে 1, বি স্কোয়ার কমন নিলেও 1, এটা উত্তর বি। দেখো হচ্ছে, নেক্সট দেখো দুটো লগে রয়েছে তো, লগ এম বাই এন ফর্মে রয়েছে, আমরা এই ওয়াই কে একটু জাস্ট এক লাইন বদলে নেব, সেটা হচ্ছে ওয়াই সমান সমান দুটো লগে লেখো, ফার্স্ট লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস প্লাস স্কোয়ার মাইনাস, যেহেতু এম বাই এন লগ এম মাইনাস লগ এন হবে, সেকেন্ড লগ, ঠিক আছে? হ্যাঁ, হলো তো? ডেরিভেটিভ করো, ভয় পেও না, কোনো ভয়ের কিছু নেই, এরকম ডেরিভেটিভ তোমরা পরের সেমিস্টারে আরো কত করবে। চলো ফার্স্ট লগ এর দেখো, লগের জন্য 1/x হয়, দাও 1/x মানে এক্স প্লাস, ধীরে ধীরে ভাবো, খুব ইজি, এই যে এক্স বললো, হয়েছে তো? এইবার এটা ডেরিভেটিভ দেখো, এক্স এর জন্য 1 প্লাস রুটের জন্য 1/2 রুট এক্স। আমি তোমাদের রুট এক্স এর ডেরিভেটিভটা এই জন্য বলেছিলাম ফর্মুলার মতো করে মনে রাখবে, হ্যাঁ? আবার এর ভেতরের ডেরিভেটিভের জন্য দেখো 2x গুণ হবে এইটুকুর সাথে, কিন্তু পুরোটার সাথে না, ক্লিয়ার? চলো মাইনাস সেকশনে যাচ্ছে, এবার এটা লগের জন্য এটা নিচে আসছে, আর এটার জন্য একই রকম, খালি সাইন গুলো একটু এলোমেলো আছে, এক্স এর জন্য 1 মাইনাস রুটের জন্য 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, আবার এটার জন্য 2x। দেখো বুঝতে পারছো কিনা, এখানে 2 কাটবে, এখানে 2 কাটবে। চলো একটু এগোই, তাহলে এখানে আসছে লসাগু করো, লসাগু করলে আসছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, হলো? মাইনাস এখানে আসছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ইন্টু এক্স মাইনাস রুট ওভার
এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, বুঝেছো? এটা কেটে যাবে, কিন্তু একটা -1 ক্রিয়েট হয়ে এটাকে প্লাস, এখানে -1 দিলাম যাতে পরে বুঝতে পারো, বুঝতে পেরেছো? -1 এটা প্লাস হয়ে যাবে, আর এটা সরাসরি কেটে যাচ্ছে। তাহলে একে যদি আমরা সুন্দর করে লিখি, তাহলে এর ব্যাপারটা এলো এরকম যে 1/√(x² + y², a স্কোয়ার প্লাস 1/√(x² - স্কোয়ার। বুঝেছো কিরকম ব্যাপারটা এলো? এইবার এটাকে কি শেপে দিয়েছে? k1/this প্লাস k2/this, মানে k1 মানে 1, k2 মানে 1। এবার k1 - k2 চেয়েছে, দ্যাট ইজ 0। বুঝা গেল? অ্যান্সার হবে, তাহলে এখানে k1 কত পেলে? k1 মানে 1, আবার k2 মানে 1, কম্পেয়ার করে পেলাম এটা। আবার এটা k1 - k2, এটা মানে তাহলে 0 হবে। এটাই উত্তর, এটাই অ্যান্সার আসছে তোমার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে চলো। x y = 4 দেওয়া আছে, তাহলে এটা ইকুয়াল টু k এর মান কত হবে? কারণ এরকম শেপে এনে k এর জায়গায় কম্পেয়ার করতে হবে, বুঝতে পারছো তো কেসটা কি? চলো ডেরিভেটিভ করো রাইট। তাহলে x y = 4, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x ইন্টু y এর ডেরিভেটিভ মানে dy/dx প্লাস y ইন্টু x এর ডেরিভেটিভ 1, দ্যাট ইজ 0। কি বুঝতে পারলে কি বললাম? আচ্ছা, তাহলে এখানে অ্যাকচুয়ালি দেখো, এখানটায় আমরা একটা কাজ করি, এক্স ইন্টু x² y² রয়েছে না, এই যে এক্স ইন্টু রয়েছে এখানে। আচ্ছা, ঠিক আছে, এইটাকে নিয়ে নাও, এটাকে একটু চেহারা বদলাই, হ্যাঁ এটাকে নিয়ে নাও। তাহলে এটাকে পরের লাইনটা কি আসবে? এক্স dy/dx প্লাস x y² সমান সমান ky, ঠিক কি না? তাহলে এবার x dy/dx এর মান বসিয়ে দাও, -y দেবো, এই যে এখান থেকে পুট করো এই দিকটায়। তাহলে -y প্লাস x y² সমান সমান ky। আচ্ছা, আচ্ছা, এবার এখান থেকে আমরা সব এক্স গুলোকে আউট করব, তাহলে ওয়াই এর রিলেশনটা আসবে। এখান থেকে আউট করতে পারি, দেখো এক্স মানে হচ্ছে 4/y, এই জায়গাটা আমরা 4/y লিখতে পারি। তাহলে এখানে -y প্লাস এক্স এর জায়গায় কি লিখতে পারি? 4/y ইন্টু y² সমান সমান ky। তাহলে -y প্লাস এখান থেকে দেখো 4y সমান সমান ky। চলো আর 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 করা লাগবে, তাহলে ky সমান সমান 3y। তাহলে কে ইকুয়াল টু কি? 3। সি 116। দেখো একটা ট্রিকি অঙ্ক। আচ্ছা দেখো তো এইটা মনে পড়ে কিনা। 2 tan θ/1 + tan² θ গুণিতক কোণের থেকে আমরা পেতাম, এটা মানে হচ্ছে sin 2 θ, sin 2 θ ফর্ম। এইবার মজার ব্যাপার দেখো, এই যে যেই শেপটা, হ্যাঁ এই যে যেটুকু গোল করলাম এইটুকুকে, কারণ এইটুকুকে যদি সাইন অফ কিছুতে আনতে পারি, তাহলে এই সাইন ইনভার্স হয়ে যাবে। তাহলে এইটাকে আমরা দেখো তো পরের লাইন এরকম লিখতে পারি কিনা, এই যে x+1, তো এটাকে 2 × 2 টু দি পাওয়ার x লিখতে পারি না? এই যে 1 কে আলাদা স্প্লিট করলাম, একটা 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1, এটা 2 হয় কিনা, বাই এই 1 + 4 টু দি পাওয়ার x কে আবার দেখো 4 কে লিখলাম 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার লিখলে তাহলে 2 টু দি পাওয়ার 2x, সেটাকে আবার অ্যারেঞ্জ করলে 2 টু দি পাওয়ার x আর হোল স্কোয়ার, এইভাবেও লেখা যায়। বলো, এইভাবে অ্যারেঞ্জ করা যায় তো? এইবার এই 2 টু দি পাওয়ার x কে যদি আমি ট্যান থিটা ধরি, ট্যান থিটা এটা যদি পুট করি, তাহলে এর চেহারা আর এর চেহারা তো আলাদা হবে না, এটাই চলে আসবে। তাহলে এটা মানে sin 2 θ চলে আসবে। তাহলে y মানে কি আসবে? অনলি 2 θ। এই যে এই সাইন আর এই সাইন ইনভার্স উঠবে, উড়ে y মানে 2 θ। এখান থেকে থিটাকে পুট করব, তাহলে কি হয়ে যাবে? 2 × θ মানে tan ইনভার্স 2 টু দি পাওয়ার x। বলো ঠিক কি না? এটা ইনভার্স কিন্তু, হ্যাঁ, tan ইনভার্স 2 টু দি পাওয়ার x। এবার ডেরিভেটিভ করতে কি মজা লাগবে, করবে ডেরিভেটিভ? করো। তাহলে ডেরিভেটিভ হবে হচ্ছে dy/dx
সমান সমান টু, টু থাকলো। ট্যান ইনভার্সের জন্য 1 + x স্কোয়ার মানে এটা 4 টু দি পাওয়ার x এ চলে যাবে, আমরা যেভাবে এনেছিলাম। আবার সঙ্গে কি হবে, এটার ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ হবে 2 টু দি পাওয়ার x ইন্টু লগ টু, 2 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হবে 2 টু দি পাওয়ার x ইন্টু লগ টু, এটা 2 টু দি পাওয়ার x এর ফর্মুলাটা। বুঝতে পেরেছো? এইবার ডিওয়াই ডিএক্স মানে কে ইন্টু 2 টু দি পাওয়ার x+1। দেখো এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার x+1, ভালো করে বুঝবে। এইটুকু মানে হচ্ছে 2 টু দি পাওয়ার x+1, তাহলে কে এর মান হবে লগ টু। এই যে উত্তর। দেখো বুঝতে পারলে কিন্তু। পরের লাইনগুলো লিখলাম না, মানে এইভাবেই তোমরা করবে, একটা লাইন লিখতে গেলে অনেক সময় লাগে, 1 সেকেন্ড বাঁচাতে পারলেও লাভ। হয়েছে? নেক্সট অঙ্কে চলো। এটা লগ ধরতে হবে, এটা লগ না ধরে করা যাবে না। দেখো এই যে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে ভ্যারিয়েবলের পাওয়ারে ভ্যারিয়েবল রয়েছে, লগ ধরে নাও সরাসরি। লগ ধরলে আসছে ওয়াই লগ এক্স, আর এই পাশে আসছে এক্স মাইনাস ওয়াই। বলো তো কেন? কারণ লগ ই মানে ওয়ান, কারণ এখানে লগ ই, এখানে তো কিছু নেই মানে ই আছে, তাহলে এটা ওয়ান হয়ে যায়, তার জন্য এটা এরকম চেহারা নিল। হয়েছে? চলো ডেরিভেটিভ করো। তাহলে ওয়াই স্থির, এক্স এর লগ এক্স এর জন্য 1/x প্লাস লগ এক্স স্থির, ওয়াই এর ডেরিভেটিভ dy/dx। এই পাশে এক্স এর জন্য 1 মাইনাস ওয়াই এর জন্য dy/dx। dy/dx দু জায়গায় পেয়েছি, এই পাশে নিয়ে এসে কমন নাও, তাহলে dy/dx কমন নিলে লগ এক্স প্লাস 1 হবে, আর এটাকে হয়ে যাবে 1 মাইনাস y/x। ঠিক আছে? তাহলে dy/dx তুমি পাচ্ছ, দেখো এরকম। এটা ইয়ে হলে দেখো এক্স মাইনাস ওয়াই, এটা লসাগু করলে দেখো এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু 1 + log x টা চলে আসবে। ঠিক আছে? এইবার আমাদের যে চেহারাটাই নিতে হবে, এই যে এদিকে তাকাও, এই চেহারাটাই নিতে হবে তো। তাই 1 + log x, দেখো এখানে কিন্তু লগ এক্স আসছে, কিন্তু এখানে কিন্তু আমাদের লগ এক্স আসেনি। তাহলে আমাদের এই জায়গাটা কিছু একটা তো করতে হবে। দেখো 1 নম্বরে তাকাও, এটা তো আমাদের মূল অপেক্ষক তো এটা, এটার সাহায্যে এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে ওয়াই লগ এক্স লিখতে পারি না? কি বলো? ওয়াই লগ এক্স লিখতে পারি তো এই এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে। তাহলে লেখো, লিখলে এটা চেহারা নিচ্ছে কি, দাঁড়াও একটুখানি সরিয়ে নিয়ে এটাকে, হ্যাঁ, তাহলে এইটাকে লিখলাম এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে লিখলাম ওয়াই লগ এক্স বাই এক্স ইন্টু 1 + log x, এক্স ইন্টু 1 + log x। আচ্ছা, এই জায়গাটার থেকে শুধু লগ এক্স আছে আর 1 + log x হোল টু দি পাওয়ার কে আছে, তাই না? এই ওয়াই বাই এক্সটা আবার দেখো নেই, ওয়াই বাই এক্সটা কিন্তু নেই। এইবার এই যে যে 1 নম্বরটাকে একটুখানি ভাবো অন্যভাবে, এই যে 1 নম্বরকে আমি যদি ওয়াই দিয়ে ভাগ করি, ওয়াই দিয়ে ভাগ করি, ঠিক আছে? আমার এই অডিওটা পাবে তো, ওয়াই দিয়ে ভাগ করলে এর চেহারাটা দেখো তো এরকম নেবে কিনা। লগ এক্স হবে বাম দিকে, এই যে লাল কালি দিয়ে ফলো করছি, সমান সমান 1 হবে, সরি 1 না, এটা আসবে ওয়াই বাই এক্স, এক্স বাই ওয়াই আসছে, ওয়াই দিয়ে ভাগ করছি তো, হ্যাঁ, এক্স বাই ওয়াই মাইনাস ওয়ান, এরকম একটা আসবে। এই -1 কে এদিকে সরিয়ে দিলে দেখো তো 1 + log x সমান সমান এক্স বাই ওয়াই, তাই না? তাহলে একে যদি উল্টে করে দিই, তাহলে ওয়াই বাই লগ এক্স, যেটা এই যে এই সেকশনটা আমাদের দরকার, ওয়াই বাই এক্স, এটা মানে 1 / log x, তার মানে এটা চেহারা নিয়ে নেবে, ওইটাকে আবার হেল্প করে না। এটা কিন্তু সরাসরি একের থেকে একবার নিলাম, আবার একের থেকে আবার একটু প্রসেস করে আবার নিচ্ছি। ঠিক আছে? তাহলে লগ এক্স বাই 1 + log x তার হোল স্কোয়ার, এরকম একটা জায়গায় আসবে। এবার কম্পেয়ার করো, কে এর মান তার মানে 2 আসবে, কে এর মান আসবে কে ইকুয়াল টু 2 বেরোলো। ক্লিয়ার? আমরা কিন্তু দারুণ, মানে দুবার মান নিতে হচ্ছে কিন্তু উপর থেকে, হ্যাঁ। অঙ্কগুলো স্টার দিও ওগুলো, হ্যাঁ, যেগুলো দারুণ লাগবে এগুলো একটু স্টার দিয়ে দিতে হয়, কারণ এখান থেকে অনেক কিছু শেখার আছে।
চলো 114। এটা মনে হচ্ছে দেখো তো, যেরকম চেহারা দিয়েছে x-4 x-3, দেখো তো এই দুটো মনে হয় উৎপাদকের, তাই না? চলো তাহলে y ইকুয়াল টু এক্স বাই, আমরা উৎপাদক করলে তাহলে x-4 ইন্টু x-3 এরকম লিখতে পারি, ঠিক না? আচ্ছা, এই ধরনের এগুলোকে আমাদের বলে, আবার একটু শিখতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে, পার্শিয়াল ফ্র্যাকশনের রূপান্তর। পার্শিয়াল ফ্র্যাকশন এখানে একটু শিখে নাও, কারণ এর পরের সেমিস্টারে যখন আমরা ইন্টিগ্রেশন করব, তখন এই ধরনের প্রসেস গুলো দারুণ কাজে লাগাতে হবে। আমাদের এই লবকে আমরা এই হরের উৎপাদকের সাহায্যে লিখবো। আমরা লিখতে চাই এক্স মানে হচ্ছে x-4 কিছুটা, কতটা আমি জানি না, ধরো ক্যাপিটাল এ খানা x-4 আর ক্যাপিটাল বি খানা, এগুলো কিন্তু ধ্রুবক, হ্যাঁ, ইন্টু x-3, এরকম ভাবো। মানে এক্স মানে এটাকে আমরা ভাবছি, ভালো করে বুঝবে, কিন্তু নতুন কিছু শিখছো, ঠিক আছে? এবার এক্স এর এমন সহজ সহজ কিছু মান নিতে হয় যাতে এ বির মান খুব তাড়াতাড়ি বেরোয়, হবে তো এটা? তাহলে দেখো এক্স এর মান যদি আমি প্রথমে 4 নিই, তাহলে লাভ কি হয়, এখানটা 0 হয়, তাহলে এ আউট হয়ে যায়, বি এর মানটা পেয়ে যাবে। চলো 4 নাও মনে মনে, তাহলে এই পাশে আসছে 4, আর এই পাশে এই সেকশনটায় 0 হয়ে গেল, বি ইন্টু শুধু বি, তাহলে বি এর মান কত, 4 পেয়ে গেলে। আবার এক্স এর মান তুমি মনে মনে ভাবো 3, তাহলে এই বির সেকশনটা 0 হয়ে যাবে, তাহলে এখানে হবে -a 3, মানে এ মানে -3 বেরোবে। বলো বুঝতে পেরেছো এটুকু? বি মানে 4 বেরোলো, এ মানে -3 বেরোলো, বুঝে গেছো এটুকু? তার মানে এই এক্স এর পরিবর্তে এই শেপে আমরা লিখতে পারি। তাহলে চলো, মজা হচ্ছে, তাহলে ওয়াই সমান সমান আসলো, এ মানে কত পেয়েছো, -3, তাহলে -3 ইন্টু কি, x-4, বুঝতে পারলে? প্লাস বি মানে পেয়েছো 4, তাহলে 4 ইন্টু x-3 বাই x-4। এবার বললে স্যার এটা কেন করলাম আমরা, দেখো তুমি তো মুখে মুখে কিন্তু এইভাবে আনতে পারতে না এক্স, দেখো এবার ক্যালকুলেশন করো, দেখো এক্সই হবে, ওল হবে। দেখো -3x আর এখানে +4x, এক্স হচ্ছে, আর এখানে দেখো 3 4 12, আর এদিকে -12 কেটে গিয়ে এক্সই হচ্ছে। কিন্তু তুমি কি করে বুঝবে এক্স মানে এরকম ভাবে লিখতে হবে? ওইটাকেই পার্শিয়াল ফ্র্যাকশনে রূপান্তর করতে এরকম শেপে লিখলাম, বুঝেছো? এগুলো আমরা যখন ইন্টিগ্রেশন করবো এরপরে, মূলদ অপেক্ষকের ইন্টিগ্রেশন করবো যখন, তখন কিন্তু এগুলো বারবার আসবে আমাদের কাছে, ঠিক আছে? পরের সেমিস্টারে আরো এর ব্যবহার ভালো বুঝতে পারবে। তাহলে ওয়াই এর চেহারা নিল কিরকম, এবার পার্টিশন করে দাও, পার্টিশন করলে x-4 কেটে যাবে, তাহলে দেখো -3 বাই x-3 হচ্ছে, প্লাস 4 বাই x-4 হচ্ছে। অ্যাকচুয়ালি এই চেহারাটাই নিলাম, এই যে পার্শিয়াল ফ্র্যাক্ট, দেখো এটা একটা ভগ্নাংশ ছিল, আমরা দেখো এটাকে দুটো ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করলাম। তার মানে ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ, আর পার্শিয়াল মানে আংশিক, আংশিক ভগ্নাংশ মানে ভগ্নাংশকে আবার অংশে রূপান্তর করলাম, দুটো অংশে, তাই এর নাম হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন, বাংলায় বললে আংশিক ভগ্নাংশের রূপান্তর। এগুলো হচ্ছে ছোটবেলার জিনিস, অ্যাকচুয়ালি খুবই ছোটবেলায় শেখানো হয়, কিন্তু আমাদের বাঙালিরা তেমন একটা পাত্তা দেয় না, এখন এসে কেস খায়। ঠিক আছে, ব্যাপারটা বুঝেছো? তাহলে এই হচ্ছে ব্যাপার। এইবার ডেরিভেটিভ করে দাও, dy/dx, -3 কে স্থির রাখলাম ধ্রুবক হিসাবে, এইটাকে 1/x ফর্মে ভাবছি, x-3 কে কি ভাবছি, 1/x এর জন্য কি হয়, -1/x² হয়, √x, ওই যে দেখবে তোমাদের ফর্মুলার খাতায় লেখা আছে, যে এই যে ddx অফ 1/x, এটা x⁻⁻1, তো ডিটেলস করলে এরকম আসে। আমি বলেছিলাম এগুলোকে ফর্মুলার শেপে লিখে রাখবে, তাড়াতাড়ি হবে। তাহলে এটা হয়ে গেল, প্লাস হয়ে যাবে, -3 হচ্ছে তো, বাই হবে x-3 তার হোল স্কোয়ার, আর এটা হয়ে গেল প্লাস, বুঝতে পেরেছো? চলো পরেরটা 4, এরও ঠিক সেম, x-4 তার স্কোয়ার হবে নিচে, আর -3 এখানে হবে মাইনাস, ঠিক আছে? বুঝতে পেরেছো কিনা? এইবার মিলাও, তাহলে a বাই এটা a মানে -4, তাহলে a মানে পেলাম হচ্ছে -4, এই যে এইটার সাথে মিলিয়ে, আর b বাই এটা b মানে পেলাম 3,
কম্পেয়ার করলাম এই যে এই ফিগারটার সাথে, বুঝেছো? কিন্তু আমাদের চেয়েছে এ প্লাস বি, এ প্লাস বি করো, -1 উত্তর। এ প্লাস বি করলে -1 উত্তর। কি অঙ্কটা বোঝা গেল? তাহলে আজকে নতুন একটা জিনিস আবার করালাম, সেটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন কনভার্সন। হ্যাঁ, এগুলো কিন্তু খুব দরকারি জিনিস। ঠিক আছে, আজকে আমার কালেকশনে এই কটা অঙ্কই নিয়েছিলাম। তাহলে আজকের ক্লাসটা এখানেই রাখছি। আর যেগুলো অবশেষ থেকে গেল সেগুলো বাড়িতে ট্রাই করবে, নেক্সট ক্লাসে দেবে। আজকে আমরা লেভেল 3 পর্যন্ত কমপ্লিট করলাম। ঠিক আছে, এখনো ডেরিভেটিভ চলবে পরের ঠিক আছে, এখনো সেকশন 4 আসবে, তারপরে একটা জায়গায় গিয়ে আমরা দাঁড়াবো। এখনো অনেক টাইপ শিখতে বাকি আছে। ক্লিয়ার?